বিহেভিয়ারের কারণে নোটিশ দেয়, এটা তো বাংলার অপমান। বাংলাতে যতগুলো মুখ্যমন্ত্রী ছিল, কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের রেকর্ড নেই। কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের যে 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 গুন্ডাপান্ডামি করছে তার জন্য সুপ্রিম কোর্ট নোটিশ দিচ্ছে, আর এই রাজ্যের চিফ সেক্রেটারি ডিজি এরাই কিভাবে চলে যায়? এখন তো আমার কি বলছি বলা নেই, সুপ্রিম কোর্ট যে ডাইরেকশনটা দিয়েছে সেটা তো মানে মানে আমি বুঝি না যে মুখ্যমন্ত্রী একটা গরিমা ইনস্টিটিউশন। এই রাজ্যের মধ্যে আমাদের বিরোধী পার্টির মুখ্যমন্ত্রী হোক ডক্টর বিধানচন্দ্র রায়, যার নামে আমরা ডক্টর ডে পালন করি দুনিয়াতে, এই রাজ্যের মধ্যে হোক বিরোধী পার্টি, সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার এত বড়, আর যার যার অ্যাডভাইসে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তার সেন্ট্রাল গভর্নমেন্ট চালাতেন বলে আমরা শুনেছি। এই রাজ্যে জ্যোতি বসুর মতো ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব বাবুর মতো লোক মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেগুলো মানুষ তুলনা করছে যে বাংলাতে কি হলো, এই বাংলা তো সংস্কৃতি, কালচার, বডি ল্যাঙ্গুয়েজ থ্রো, তার জন্য জানা যায়। আমাদের কাছ থেকে মানুষ শেখে কিভাবে বলতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে আমাদের মানুষের সঙ্গে মানুষ সম্পর্ক করে, আমাদের কাছ থেকে শেখে। সেদিন তো আমারও মাথা হেঁট হয়ে গেছে দেখে, বলে এটা কিভাবে করতে পারে। আমিও তো মুখ্যমন্ত্রী ছিলাম, আর ভাই আমারও তো বয়স কম ছিল, আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই, কিন্তু এই ধরনের ঘটনা তো আমি জীবনে ঘটাইনি। তো এটা লজ্জাস্কর বিষয়। উনি এগুলো করেন বলে, উনি যে ব্যাপারটা যেভাবে করেন সেটাই ওনার কাছ থেকে শেখে নিচে। উনি যেদিন এগুলো বন্ধ করে দেবেন, বাংলাতে কোথাও গুন্ডাগিরি হবে না, বাংলাতে কোথাও রেপ হবে না, বাংলাতে কোথাও ট্রেন চালাবে না, বাংলাতে কোথাও রাস্তায় বসবে না। উনি যেটা করেন সেটাই করেন। কিন্তু এসআইআর কে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, এটা কি সত্যি সেটা আমি বললাম তো, এটা ওনার ভাইপোই তো বলেছে যে বিএলওকে গাছের সঙ্গে নির্বাচন কমিশনকে বেঁধে রাখবো। কিন্তু করছে কে? বাংলার মানুষ বুঝে গেছে কারা করাচ্ছে। যারা করছে তারা তো হচ্ছে ছোট ছোট পেয়াদা। সাপ্লাইয়ের কারা? প্রডিউসার কারা? প্রডিউসার তো উনি স্বয়ং, ওনার ভাইপো স্বয়ং। ওরা আপনারা এসআইআর এর ঘোষণার দিন আপনি দেখুন ওনার প্রেস কনফারেন্সে উনি কি বলেছে, আমি বাঘিনী, আমি এই করে দেবো, আমি সেই করে দেবো, শুধু এগুলোই তো করছে। তো উনি যা করছেন সেটাই নিচে হচ্ছে। তার জন্য আগে ওনাকে সরাতে হবে, সরালে দেখবেন নিচে বাংলার সব ঠিক আছে। আজকে যারা ট্রেনের সামনে বসছে না, উনি সরে গেলে ট্রেনে না আপনার বাড়ির সামনেও দাঁড়াবে না।